আসসালামু আলাইকুম। হ্যালো ইয়ার্স, আইসিটি ডিজিটাল কোচিং সেন্টার থেকে আমি মোহাম্মদ বাপ্পি হোসেন বলছি। যারা অনার্স সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে সামাজিক পরিসংখ্যানের শিক্ষার্থী আছেন সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও আমি উপস্থাপন করতে যাচ্ছি। তো সেটা যে অঙ্কটা সেটা হচ্ছে ভেদ অঙ্ক। তো আমরা বেশি আলোচনা দীর্ঘায়িত না করে আমরা মূল অঙ্কে চলে যাই। আপনারা আমার অঙ্কটা খেয়াল করুন। অবশ্যই আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে অঙ্কটা আয়ত্ত করতে পারবেন, খুব বুঝতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে আমার অঙ্কটা খেয়াল করুন। তো আজকে তাহলে আমাদের অঙ্কটা কি থাকছে? ভেদ অঙ্ক নির্ণয় করো। নিম্নের উপাত্ত হতে ভেদ অঙ্ক নির্ণয় করো। তো তাহলে আমরা অঙ্কটি উদ্দীপক অনুযায়ী অঙ্কটি তাহলে এখানে পাতায় নিম্নের উপাত্ত থেকে ভেদ অঙ্ক নির্ণয় করি। তাহলে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেগুলো আছে আমরা এই প্রশ্ন অনুযায়ী আমরা এখানে তাহলে ছক কেটে বসিয়ে দিই। প্রশ্ন দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, সেজন্য আমি শ্রেণীব্যাপ্তি লিখছি। বেশ, অঙ্কগুলো আসলে খুবই ইজি। আপনারা যদি আসলে অঙ্কগুলো কি বলবো, যদি অঙ্কগুলো খেয়াল করে সুন্দর করে মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখেন, আমার ধারণা মতে আপনারা অঙ্ক খুবই অল্প সময়ের ভিতরে এই অঙ্কগুলো আপনারা আয়ত্ত করতে পারবেন এবং পরীক্ষায় খুব সুন্দর রেজাল্ট করতে পারবেন। এর আগে যে আপনাদের অঙ্ক আমি দেখাইছিলাম যে ভিডিওটা, সেটা হচ্ছে পরিমিতি ব্যবধান নির্ণয় করো। তো পরিমিতি ব্যবধান আর এই যে ভেদ অঙ্ক, এই দুইটা অঙ্ক একদম সেম, শুধু পার্থক্য যে জায়গায় সেটা আপনাদের আমি পরে দেখাবো ইনশাল্লাহ, আপনারা বুঝতে পারবেন। গণসংখ্যা আছে আমাদের 5, 8, 12, 15, 10, 7, 4। এবার তাহলে আমরা মধ্যবিন্দুটা বের করে নিই।
এর আগে অবশ্য মধ্যবিন্দুটা আপনাদেরকে আমি বের করা অবশ্য দেখাইছিলাম। এই যে আপনার 0 আর 5, এখানে যেহেতু 0 সেজন্য এটা কাউন্ট হয় না, 0 তো জানেনই, তো 0 কাউন্ট হবে না। তো এখানে আমরা 5/2, মানে এই যে এটা আর এটা 5 আর 10 এটা যোগ করে যে সংখ্যাটা হবে সেটা দ্বারা 2 দিয়ে ভাগ দিলে আপনার মধ্যবিন্দু বেরিয়ে আসবে। তো এখানে যেহেতু 0 কাউন্ট হয় না, সেক্ষেত্রে আমরা কী করবো, 5 ডিরেক্ট 5/2 দিয়ে দেবো। তাহলে কত আসছে, 2.5, এই যে 2.5। আচ্ছা নেক্সট 5 যোগ 10 15/2, 7.5 যোগ 15 12.5, 15 যোগ হ্যাঁ, তাহলে আমাদের মধ্যবিন্দু মানগুলো বেরিয়ে গেছে। এবার আমরা fx দেব, fx এর মান বের করব। fx এর মানের এই যে ঘরটা এটা একটু বড় করে দেব। এবারে যে মধ্যবিন্দু fxটা পাবো কোথা থেকে, এই যে মধ্যবিন্দু আর গণসংখ্যা এই দুইটা গুণ করে যে মানটা হবে সেটা হচ্ছে fx এর মান, ঠিক আছে। এই যে 2.5 গুণ 5, তাহলে আপনারা দেখুন গুণ করলে আমাদের কত আসছে অ্যান্সার, 2.5 গুণ 5, 12.5। আচ্ছা নেক্সট আপনাদের কাছে ক্যালকুলেটর থাকলে আপনারা এগুলো পরপর এগুলো গুণ করে মানটা বসিয়ে দিতে পারেন। 7.5 গুণ 8, 60, 12.5, 50, 17.5 গুণ 15, 5। এই গুণগুলো আপনারা খুব সুন্দরভাবে করবেন। গুণে ভুল গেলে কিন্তু আপনাদের অঙ্ক ভুল হয়ে যাবে। এই গুণগুলো যখন করবেন তখন খুবই সুন্দরভাবে মাথা ঠান্ডা করে করবেন, তা নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার এখানে একটা গুণের অ্যান্সার ভুল মানে কিন্তু অঙ্কটাই পুরো ভুল হয়ে যাবে। এজন্য যখন গুণগুলো করবেন তখন খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে করবেন। যদি সন্দেহ হয় যে একটা অঙ্ক, যদি আপনার সন্দেহ হয় যে এখানে আপনার একটা গুণে ভুল গেছে বা উত্তরটা ঠিক লাগছে না, তখন সন্দেহ হলে আপনারা গুণগুলো আবার করবেন, সমস্যা নেই, কিন্তু ভুল করা যাবে না।
আচ্ছা, তাহলে আমাদের এফ এর মানটা বেরিয়ে গেছে। এবার আমাদের আসি এফ স্কোয়ার। একদম সেম পরিমিতি ব্যবধানে যে অঙ্কটা আমরা করছিলাম ঠিক সেম একই, ঠিক আছে, ঘাবলানোর কোনো কারণ নাই। পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্ক একদম সেম অঙ্ক। আপনারা পরীক্ষার সময় চেষ্টা করবেন এই যে গুণগুলো প্রথমবারেই সুন্দর করে করার, তা নাহলে পরবর্তীতে যখন আপনি আবারও গুণ করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের মানে সময়টাও বেশি লেগে যাবে। আর যেহেতু পরীক্ষার সময় আপনার সময়ও কম, যেহেতু 4 ঘন্টা, তো আপনি 4 ঘন্টায় অঙ্কগুলো যেহেতু বড়ো, তো সেক্ষেত্রে আপনি অঙ্কগুলো করে আসলে পেরে উঠবেন না। এজন্য যখনই আপনি গুণগুলো করবেন তখনই প্রথম থেকেই সুন্দর করে গুণ করবেন, যাতে 2বার গুণ না করানো লাগে। আচ্ছা, এবার আমরা এফ স্কোয়ার এই মানটা কোথা থেকে পাবো? এই যে 12.5, এটা 2বার গুণ করবো। এটা 2বার গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে এফ স্কোয়ারের মান। তাহলে আমরা গুণ করি, দেখা যাক 0.5 গুণ 12.5, তাহলে হচ্ছে 156.25। নেক্সট 60, ব্যাস আমাদের এফ স্কোয়ারের মানটা বেরিয়ে গেল। এবার আসি এই যে গণসংখ্যাগুলো, এই গণসংখ্যাগুলো আমরা টোটালে যোগ করি। এই যে এন হচ্ছে মোট গণসংখ্যা, ঠিক আছে। এই যে গণসংখ্যাগুলো আমরা তাহলে যোগ করি, দেখা যাক 5 যোগ 8 আমাদের অ্যান্সার আসছে 61। তাহলে আমাদের অ্যান্সার আসছে 61। এবার আমরা এফ স্কোয়ার, এই যে এফ এগুলো এবার যোগ করি টোটালে। সামেশন এফ 12.5 যোগ 60 যোগ
262.5 যোগ 225 যোগ 192.5 যোগ 130। এই যে 103 পয়েন্ট, সরি, এই যে 1032.5। এবার এফএক্স স্কোয়ারগুলো আমরা যোগ করে দিই। এফএক্স স্কোয়ার কত আছে? 156.25 যোগ 0 যোগ 5। অ্যান্সার আসছে 19973.75। 199,743.75। ব্যাস, এই যে তাহলে আমাদের মান বেশি বেরিয়ে গেল। আমরা সামেশন এফএক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম, এফএক্সের মান পেয়ে গেলাম, এখানে গণসংখ্যার মানগুলো পেয়ে গেলাম। এবার জাস্ট সূত্র অনুযায়ী অঙ্কটা, সূত্র অনুযায়ী এই মানগুলো বসিয়ে দিলে ব্যাস অঙ্কটা শেষ। তাহলে আমাদের ভেদ অঙ্কের যে সূত্রটা এবার আপনাদের দেখাবো। এখানে একটু জায়গা সংকটের কারণে আমরা এখানে একটু মুছে লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার ভেদ অঙ্কের যে সূত্রটা সেটা তাহলে খেয়াল করুন। হ্যাঁ, প্রথমে একটা কথা, যে ভেদ অঙ্কের যে চিহ্নটা আমরা ব্যবহার করি, ভেদ অঙ্কের চিহ্নটা হচ্ছে এই এটা হচ্ছে ভেদ অঙ্কের চিহ্ন বা সূচক। এই চিহ্নটা দ্বারা ভেদ অঙ্কের, এটা হচ্ছে ভেদ অঙ্কের সূচক জাস্ট। তো এবার দেখেন অঙ্ক,
এই হচ্ছে আপনাদের পার্থক্যটা এবার দেখাই। এর আগে আমি যে পরিমিতি ব্যবধানের অঙ্ক করছিলাম সেখানে কিন্তু রুট ছিল, তাই না? এই যে এই রুট ছিল, এই রুট থাকলে সেটা হচ্ছে পরিমিতি ব্যবধান, পরিমিতি ব্যবধানে রুট ছিল। আর এই ভেদাঙ্ক আর পরিমিতি ব্যবধানের পার্থক্য এটুকুই যে আপনার ভেদাঙ্কে রুট থাকবে না, পরিমিতি ব্যবধানে রুট থাকবে আর ভেদাঙ্কয় রুট থাকবে না, এই হচ্ছে পার্থক্য। তাহলে অঙ্ক একদম ইজি, এটা রুট থাকবে, ভেদাঙ্কের রুট থাকবে না, আর পরিমিতি ব্যবধানে রুট থাকবে, এই হচ্ছে এটুকুই পার্থক্য। তাছাড়া এর আগে যে আমরা অঙ্কগুলো করছিলাম, এই যে আমাদের পরিমিতি ব্যবধানে লাগছিল এফএক্সের মান লাগছিল, এফএক্স স্কোয়ারের মান লাগছিল, ঠিক আছে? ভেদাঙ্কেও ঠিক একই লাগছে, এফএক্স স্কোয়ার লাগছে, এফএক্স লাগছে, হ্যাঁ, শুধু এখানে রুটটা থাকছে না, রুটটা উঠে গেছে, এটাই হচ্ছে ভেদাঙ্ক। যদি বলে আপনার প্রশ্ন যদি বলে যে নিম্নের উপর থেকে ভেদাঙ্ক নির্ণয় করো, তাহলে এই একদম সেম এর সূত্রটা, রুট দিবেন না কখনো, রুট দিলে কিন্তু আপনার পরিমিতি ব্যবধান অঙ্ক হয়ে যাবে, এই জন্য রুট দিবেন না। এই হচ্ছে ভেদাঙ্ক আর পরিমিতি ব্যবধানের মধ্যে পার্থক্য। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিই। হ্যাঁ, আর আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের কখনোই আপনারা এই অঙ্কগুলো গাইড ফলো করেন না প্লিজ। আপনারা এই অঙ্কগুলো যখনই গাইডটি এক এক নিয়মে দেওয়া আছে, তো যখনই আপনারা গাইড দেখবেন তখনই কিন্তু আপনারা বেবাচাকে মেরে যাবেন, তখন বুঝতে অসুবিধা হবে, কারণ গাইডে এক একভাবে নিয়ম দেওয়া আছে, তো আপনারা কখনোই গাইড দেখবেন না। আমি যেভাবে যে সূত্র অনুযায়ী করছি আপনারা এই সূত্র অনুযায়ী করবেন, ইনশাল্লাহ নাম্বার কাটার কোনো ক্ষমতা কোনো এক্সামিনারের নাই, কোনো গাইড দেখবেন না। তো তাহলে আমরা এবারে এই মান অনুযায়ী সূত্র অনুযায়ী মানটা বসিয়ে দিই। সামেশন এফএক্স স্কোয়ারের মান কত হয়েছিল? এই যে 199, এই যে এই মানটা সামেশন এফএক্স স্কোয়ারের মানটা বসিয়ে দিতে হলে কখনো আপনারা গাইড ফলো করবেন না। এন কত পাইছিলাম? 61 মাইনাস সামেশন এফএক্স কত? 32.5। অঙ্কগুলো খুবই ইজি, আপনারা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখলে খুব দ্রুতই আপনাদের আয়ত্তে চলে আসবে, আপনারা পারবেন। একবার অঙ্কগুলো যদি সুন্দরভাবে দেখেন, আমার বিশ্বাস অবশ্যই আপনারা অঙ্কগুলো নেক্সট টাইমে করতে পারবেন। এখানে জাস্ট সূত্রর খেলা, আপনি যদি এই সূত্রগুলো মনে রাখতে পারেন, এই যে ভেদাঙ্ক সূত্র, পরিমিতি ব্যবধানের সূত্র, এই সূত্রগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে অঙ্কগুলো আপনাদের কাছে খুবই ইজি। 9.74 3.75 61। পয়েন্ট এখানে বলছিলাম আমরা কিন্তু পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা আসছে, ঠিক আছে? এই যে 3 2 7 4 পয়েন্টের পরে 4 8 আরও কিছু সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটারে। তো এখানে আমরা বলছিলাম যে 2টা পর্যন্ত কাউন্ট করা যাবে, ঠিক আছে? তার বেশি কিন্তু না। অনেকে 3টা কাউন্ট করলে করা যায়, কিন্তু সবচেয়ে এখানে 2 পয়েন্টের পরে 2টা সংখ্যা কাউন্ট করাই বেটার। মাইনাস
এবার আমরা এটা ভাগ দিয়ে দিই 32 ভাগ 61 যে 16 পয়েন্ট। এখানে একটা শর্টকাটে করা যায় কিন্তু দরকার নাই, এখানে আর একটা লাইন আপনারা বাড়িয়ে দেন যেহেতু আমাদের গুণ করতে হবে। এখানে আর একটা লাইন মানে এখানে সংক্ষিপ্ত করে একটা লাইন কমানো যেত, বাট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আর একটা লাইন বাড়িয়ে দিচ্ছি আর কি। এই যে এটা ডবল গুণ হবে 16 পয়েন্ট। এবার ওটা মাইনাস করে দেই। ব্যাস ব্যাস অঙ্ক কিন্তু শেষ। তাহলে আপনাদের আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। সূত্র তো পরিমিতি ব্যবধান, তাহলে পরিমিতি ব্যবধানের ভেদ অঙ্ক সূত্র আমরা বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে ভেদ অঙ্কর শুধু এটুকু মনে রাখলে হবে যে ভেদ অঙ্কর রুট হবে, এই সরি রুট হবে না, আর পরিমিতি ব্যবধানের রুট হবে, এটুকুই পার্থক্য। তাছাড়া আপনারা দেখেন অঙ্কগুলো একদম কিন্তু পরিমিতি ব্যবধান আর ভেদ অঙ্ক কিন্তু একদম সেম ক্যাটাগরির অঙ্ক, শুধু একটা রুটের পরিবর্তন এসেছে জাস্ট। তাছাড়া আপনার এগুলো এপাশে যে মানগুলো সবই ঠিক। তো এই হচ্ছে ভেদ অঙ্ক। খুব ইজি লাগছে না আপনাদের কাছে? তো আপনারা এটা তো আশা করি আপনারা অঙ্কগুলো ভালো করে সুন্দর করে যদি খেয়াল করেন, আমার বিশ্বাস আপনারা অঙ্কগুলো পারবেন। আর যে কথাটি বলছিলাম আবারও বলছি যে আপনারা কখনোই কোনো গাইড ফলো করবেন না, কারণ গাইড যখনই দেখবেন সেখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে। তো ওই নিয়মগুলো দেখার পরে আপনি হয়তো মানে আপনার মাথা ঘুরে যাবে যে আসলে ভাইয়া কীভাবে শেখাইছিল আর এখানে আমরা কী দেখছি, হ্যাঁ এরকম কিন্তু মাথা ঘোলায় যাবে, অঙ্ক পারবেন না। কি এই জন্য আপনারা একটা নিয়মে যেটা দেখাচ্ছে এই নিয়মটাই ফলো করুন। শর্টকাট এটাই মানে আর কি এই নিয়মটা আপনাদের কাছে ইজি লাগবে, এই নিয়মেই করবেন অঙ্ক। তো জাস্ট আমাদের উত্তর তাহলে এখানে আসছে 2, 9, 8 পয়েন্ট। তো এটা হচ্ছে অ্যান্সার আমরা পেয়ে গেছি, ব্যাস শেষ। তাহলে আশা করি অবশ্যই আপনারা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক করবেন। আর যদি অঙ্কে যদি কোনো বুঝতে
সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।